আসসালামু আলাইকুম। দেখুন আমাদের এখানে মাইক্রোসফট এক্সেলে আমরা এখানে একটি টপিক দেখব। সেই টপিকটা কি? দেখুন আমাদের এখানে দেওয়া আছে প্লেবিল চার্ট বার। আমরা কিভাবে প্লেবিল চার্ট বার এখানে তৈরি করব। আপনারা যখন কাজ করেন কাজের ক্ষেত্রে যখন আপনাদেরকে ফন্ট প্লেবিল চার্ট ব্যবহার করতে হয় তখন আপনারা কিভাবে ফন্ট প্লেবিল চার্ট ব্যবহার করবেন। দেখুন ফন্ট প্লেবিল চার্টটা কি? ফন্ট প্লেবিল চার্টটা হলো যে ফন্ট ব্যবহার করি। দেখুন আমি ফন্টের উপরে ক্লিক করেছি। আমাদের এখানে অনেকগুলো ফন্ট আছে, তাই না? এক ফন্টের এক কাজ, তাই না? এক ফন্টের এক ধরনের টেক্সট এখানে ব্যবহৃত হয়। আমি যখন একটি টেক্সট এখানে লিখি সেটা যখন আমি ফন্ট এখানে ব্যবহার করি তখন সেই লেখাটা চেঞ্জ হয়ে যায়। আমরা যে ফন্ট ব্যবহার করবো সেই ফন্টটা এখানে চেঞ্জ হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের এখানে একটি ফন্ট দেওয়া আছে, সেই ফন্টের নাম হলো প্লেবিল ফন্ট। এই প্লেবিল ফন্টটা বেশিরভাগ বারের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। আমরা 4টা কলামের ভিতরে 4টা অপশন নিয়েছি তৈরি করার জন্য। এখন আপনারা প্রথমে কি করবেন আমি আপনাদেরকে শর্টকাটে দেখাবো। যখন আপনি সম্পূর্ণ যখন প্রসেস দিয়ে যখন কাজ করেন তখন আপনাদের 1 ঘন্টার কাজ 2 ঘন্টা লেগে যায়, তাই না? এই কাজ শিখলে আপনি এমন কাজ যতই দিক না কেন আপনাকে সেই কাজটা আপনি করতে পারবেন। আমরা তো এখানে বার নিয়েছি, এই বার দিয়ে আমরা একটি চার্ট তৈরি করবো। এখানে ক্লিক করুন, এখানে কিবোর্ড থেকে ইকুয়াল বাটন প্রেস করুন। ইকুয়াল বাটন প্রেস করার পর এখন আপনারা লিখবেন রিপিট। আর ইপি লেখার পর দেখুন এখানে চলে আসছে রিপিট। রিপিটের উপরে গিয়ে এখানে ডবল ক্লিক করুন। দেখুন আমাদের রিপিটটা চলে আসছে। টেক্সট নাম্বার টাইমস, তাই না? টেক্সটটা হলো এখানে বার, তাই না? আপনারা বারের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন বারের উপরে গিয়ে আমরা কি করেছি? ক্লিক করেছি। শর্টকাটে আপনারা দেখবেন এখানে বারের উপরে ক্লিক করেছি। মনে করুন এটাই আপনি এখানে টেক্সট মনে করবেন, এটাই হলো আমাদের এখানে টেক্সট। আমরা নামের এখানে কিছু দেখবো না, আমরা দেখবো টেক্সটটা হলো আমাদের যে বার, আমরা তার উপরে এখানে ক্লিক করেছি। তারপর এখানে কমা ব্যবহার করুন। দেখুন কমা ব্যবহার করেছি। তারপর এখানে কি লেখা আছে? নাম্বারটা কি? দেখুন আমরা কাস্টমার্স এখানে দেওয়া আছে, সে তার নাম্বার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমরা ক্লিক করেছি। এখন আপনারা কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করুন। দেখুন কিবোর্ড থেকে ব্রেকেট ব্যবহার করেছি। কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। বার নিয়েছি, প্রতিটা বার এখানে দেওয়া আছে। এখানে গিয়ে আমরা একটি বের করব, তারপর সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দেবো। একটা বের করে কিভাবে আপনি সম্পূর্ণ যে ডেটা থাকবে কিভাবে আপনি নিয়ে আসেন। তার জন্য এখানে ক্লিক করুন। এখন আপনারা এখানে ফন্টে যাবেন। ফন্টে গিয়ে দেখুন এখানে গিয়ে আপনারা ক্লিক করুন। কিবোর্ড থেকে ব্যাকস্পেস বাটন প্রেস করুন। এটা আপনি এখান থেকে ডিলিট করুন। দেখুন আমি ডিলিট করেছি। ফন্ট প্লেবিল, এখানে শুধু লিখবেন প্লেবিল। দেখুন আমি এখানে লিখেছি প্লেবিল। এটা হলো আমাদের একটি ফন্ট। কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করুন। প্লেবিল ফন্ট এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন একটা প্লাস এখানে আসছে। প্লাস এখানে আসার পর এখান থেকে মাউস দিয়ে চেপে নিচে নিয়ে আসুন। আসার পর দেখুন এখানে মাউস দিয়ে ছেড়ে দেন। দেখুন আমাদের এখানে যে বার নিয়েছি, দেখুন প্রতিটা বার আমাদের একসাথে হয়ে আমাদের একটি তৈরি হয়ে গেছে। আমাদের এই ফন্টটা আমরা ব্যবহার করেছি প্লেবিল ফন্ট। দেখুন আমরা সহজে এখানে প্লেবিল চার্ট বার আমরা তৈরি করতে পারছি। আপনারা সহজে এখানে যখন দরকার হয় তখন আপনারা সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।